এখানে আমি 1 কেজির মতো তরমুজের খোসা নিয়ে নিয়েছি আর এগুলোকে এভাবে করে সব ছিলে নিচ্ছি। বাইরের খোসাটা ফেলে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে পাতলা পাতলা ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি। ঠিক এভাবে করে পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে। এখন আমি একটি প্যান গরম করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ মতো। তেলটা একটু বেশি দেওয়ার কারণে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 3-4টে কাঁচামরিচ এভাবে করে চিড়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, বেশি চাইলে বেশি দেবেন, কম চাইলে কম দেবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা তরমুজের খোসাগুলো। এখন এগুলোকে সব খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখান থেকে প্রচুর পরিমাণ পানি বেরোবে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ চিনি। চিনি দেওয়ার কারণে একটা অন্যরকম স্বাদ আসবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার এই তরমুজের খোসাগুলো প্রায় শুকিয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটাকে একেবারে শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমাদের তরমুজের খোসা ভাজি। ভীষণ মজাদার খেতে এটা, আর গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগবে। তো আপনারাও এটা বাসায় এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।